আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা জন্মের পর থেকে নিয়া 60 বছর 70 বছর তোর বয়স হলো, একদিনও তুই ভুলে পশ্চিম মুখে হয়ে সেজদা তো দূরের কথা উষ্টা খায়া তুই কোনোদিন পড়িস নাই, কোনোদিন মসজিদে যাস নাই, একদিন আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকিস নাই। তারপরও আমি আল্লাহ তাআলা তোর খানা বন্ধ করি নাই, তোর পানি বন্ধ করি নাই, তোর অক্সিজেন বন্ধ করি নাই, তোর শরীরের রক্ত চলাচল বন্ধ করি নাই, কারণ আমি তোর রব, আমি তোর রব। এই জন্যই আমার আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই রব শব্দ দিয়ে ডাক দিয়ে বললে, বান্দা আমি তোর রব, আমারে ভুলিস না রে, আমারে ভুলিস না। তোর শরীর ঠিক রাখার দায়িত্ব আমার কাছে। তুই ডাক্তারের কাছে দৌড়াস, ডাক্তার তোর শরীর ঠিক করতে পারবে না। তুই যতই ওষুধ খাস না কেন, কোনো ঔষধ তোর কোনো কাজ করবে না। মালিক তো আমি আল্লাহ। তোর শরীর ঠিক রাখলাম, তোর চোখের জ্যোতি দিলাম, তোর গায়ের রক্ত চলাচল ঠিক রাখলাম, আমি তোরে অক্সিজেন দিলাম। বন্ধুরে, যে অক্সিজেনের কথা কি বলবো, করোনাকালীন একজন ধনী মানুষের যখন করোনা হইল, করোনা হবার পরে ওই ধনু মানুষটাকে যখন হাসপাতালে রাখা হলো, পার ডে তার 5 লাখ টাকা করে খরচ হয়েছে। ওই ধনী মানুষটা সুস্থ হবার পরে শুধু কান্দে আর কান্দে। লোকেরা ডাক দে বলে, ভাই গো, এখন তোমার করোনা নাই, তুমি তো সুস্থ হয়ে গেছো, কিন্তু কাঁদো কেন? ডাক দে বলে, বন্ধুরে, মাত্র কয়েকটা দিন আমি হাসপাতালে ছিলাম, প্রতিদিন আমার 5 লাখ করে টাকা লেগেছে। আমি কাঁদি এই জন্য, জন্মের পর থেকে নিয়ে 60 বছর 70 বছর পর্যন্ত কতবার নিঃশ্বাস ফালাইলাম আর নিলাম, আল্লাহ তাআলার কাছে একটা টাকায় দেওয়া লাগলো না। আর ওই নিঃশ্বাস একটু বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে প্রতি রাত প্রতিদিন আমাকে